নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পর সুযোগ হয়েছে হাজব্যান্ডের সঙ্গে টাইমটা স্পেন্ড করার। তো একটা সুযোগ হয়েছে আমার বাচ্চাকে একটু ডক্টর দেখাবো ভাবছি। ডক্টর অনেক দিন ধরে ওর কাশি অনেক কষ্ট পাচ্ছে। তো আমাদের বাসাটা তো ছোট, আমার বাড়িটা তো আরেকজনের ঘরে আমাদের পাশের ঘরেই বাড়িতেই রাখি আমাদের গাড়িটা। তো ওখানে ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। তো ওখানে দেখেছেন না অনেকগুলি গাড়ি, যে এই বিল্ডিংয়ে যতজন থাকে সবারই গাড়ি আছে, তো ওখানেই রাখে। তো আমাদের তো এক্সট্রা ভাড়া দিতে হয়। তো আমার ছেলেটা অনেক দিন ধরে না কাশিয়ে অনেক কষ্ট পাচ্ছে। আর যাদের করে চঞ্চল বাচ্চা আছে তারা ওরাই বুঝবে যে চঞ্চল বাচ্চা যেরকম দুষ্টও থাকে, ওরা অসুখ বিসুখ লেগেই থাকে। তো আমরা অলরেডি পৌঁছিয়ে গিয়েছি হসপিটালে। তো আমরা একটা সবসময় যে ডক্টরটা দেখাই, ও ডক্টরটা অনেক লেট হয়ে যাবে, 43 নাম্বার। তো ওখানে বলছে যে রিসেপশনের লোকেরা বলছে যে অনেক লেট হয়ে লেট করে আসতে, সন্ধ্যার দিকে আসতে, বিকেল 4:30 5টার দিকে। তো সন্ধ্যায় হয়ে যায়, বাড়িতে আসতে আসতে তো রাত্র হয়ে যাবে। তো আমরা অন্য চাইল্ড স্পেশালিস্টে দেখাচ্ছি। ওখানে ডক্টরটা খুব ভালো, আমি সবার কাছে খবর নিয়েছি। তো যারা যারা যে ঠাকুরের ধর্মের মানুষ, ওখানে সব ঠাকুরই আছে। ঠাকুর বলতে কি, সব ধর্মেরই ভগবান আছে, যেরকম মুসলিম, খ্রিস্টান, সনাতন ধর্মের। তো এখানে সবাই প্রে করতে পারবে, যার যে ভগবানকে প্রে করতে পারবে। তো আমার বাচ্চাকে ডক্টর দেখানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেখানে আমরা এসেছি, ওই যে রেস্টুরেন্টটা অনেক ক্ষুধাও পেয়ে গিয়েছিলো। ওই রেস্টুরেন্টটা কিন্তু রিসেন্টলি খুলেছে, পুজোর মধ্যেই খুলেছে, পুজোর মধ্যেই খুলেছিল। এত সুন্দর রেস্টুরেন্টের ভিতরটা, কি বলবো, অপরূপ সুন্দর ভিতরটা, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর রেস্টুরেন্টটা। আর ওখানের যে খাওয়ার যে আইটেমটা এত টেস্টি হয়, কি বলবো, দারুণ টেস্টি হয়। তো আমি একটা ব্লগের মধ্যে দেখিয়েছি যে ওখানের রেস্টুরেন্টের ইনফরমেশনটা পেয়েছিলাম। তখন ভাবছি যে এই রেস্টুরেন্টে আমরা খাবো। তো আমাদের ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু ওই রেস্টুরেন্টটা ফার্স্ট এসেছি, কারণ ওটা নতুন খুলেছে। আর ভিতরটা দেখুন কি সুন্দর। ভিতরটা দেখুন কি সুন্দর। ওখানে ওই রেস্টুরেন্টে দেখেছি, বুঝতে পারলাম যে লোকেশন ওয়াইজ অনেক লোকজন থাকে, অনেক লোকজনের ভিড় থাকে, এমনিতে লোকজন কম আসে। তো এখানে এসে খাওয়া দাওয়াটা খেয়ে আমাদের টাকাটা যাই হোক, টাকাটা যে ফেলেছি কোনো হয়নি, লস হয়নি, অনেক টেস্টি হয়েছে খাওয়া। খাওয়ারগুলো যে হয়েছে অনেক টেস্টি হয়েছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম মাশরুম ফ্রাইড রাইস আর পনির মশলার অর্ডার দিয়েছিলাম। দারুণ হয়েছে, খাওয়াটা দারুণ হয়েছে। আর দুপুরবেলা ডক্টর দেখাতে দেখাতে প্রায় 12:30 1টা বেজে গেছে। তো লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিলো। সকাল দিকে 9:30টার দিকে বের হয়েছিলাম, শুধু চা খেয়ে বের হয়েছিলাম। তো ওখানে ভাবছি যে ওখানে লাঞ্চ করে নেব। যে রেস্টুরেন্টে এসেছে, ও রেস্টুরেন্টটা আমাদের ওখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের অপোজিট সাইডে শনি মন্দির আছে, ঠিক সাইডে একটা গলি গিয়েছে, রাস্তা গিয়েছে সাইডে। ওখানে অল্প এসে এই সিলভার স্পুন নামে এই রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটা রাত্রিবেলা দেখতে অপরূপ লাগে, দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। কিন্তু রেস্টুরেন্টে একটা জিনিস আমার ভালো লাগেনি, ওর রেস্টুরেন্টের ভিতরটা একটু অন্ধকার, লাইটটা একটু কম দিয়েছে, লাইটটা সেট ফিটিংস কম করেছে। দেখুন, তো দেখেছি যে দুটো স্টুডেন্ট এসে বার্থডে সেলিব্রেশন করবে নাকি, বেলুন দিয়ে সাজাচ্ছে। তো ভাবছি যে অল্প শপিং করে নিই। তো সাংসারিক মানুষ, কি আর শপিং করব, কাপড় চোপড় দিকে থোড়ি মন যাবে, বাসন বর্তন, মশলাপাতি গ্রসারি দিকে বেশি মন যাবে। আর রান্নাবাটি যেগুলি জিনিস আছে ওদিকে মন যাবে।
হায় রে, সব জীবন না, মেয়েদের জীবনটাই ওরকম। দেখুন আমার হাজব্যান্ডের মশলাপাতি নিয়েছে, জানাচ্ছি কত কিছু নিয়েছে। তো ওখানে একটা না মানে আমি মানে সবসময় তো বাচ্চাকে নিয়ে স্কুলে আপ ডাউন করি, তো রাফ ইউজ করার জন্য মানে একটা কুর্তি পেন নেব, আর একটা টাওয়েল নিয়েছি, হাতে যে দেখেছেন না ওটা টাওয়েল নিয়েছি, আর কিছু শপিং করিনি, আর গ্রসারি অল্প নিয়েছি, আর কিছু নিয়ে নিই। সাংসারিক মানুষ কি আর নেব, হাউসওয়াইফ বলে কথা। হাউসওয়াইফ যারা না তারা ওগুলির দিকেই ফোকাস বেশি করে, বেশি ফলো করে। তো এই মলটার মধ্যে অনেকবার এসেছিলাম, আমার বিয়ের আগেও এসেছিলাম, আর অনেক দিন ধরে মানে রিসেন্টলি অনেক দিন ধরে মানে আসা হয়নি। আর ওখানে এই মানে মলটার মধ্যে না, শপিং মলটার মধ্যে বাসনপত্র না খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, আর মানে গ্রসারি আইটেমগুলো খুব ভালো ভালো পাওয়া যায়। এই দেখুন আমি এই টাওয়ালটা নিয়েছি। তো আমাদের শপিং করা মোটামুটি হয়ে গিয়েছে, টুকটাক জিনিস নিয়েছি। তো আমার হাজব্যান্ডে বিল পেমেন্ট করছে। তো আমার হাজব্যান্ড তো সবসময় ঘরে থাকে না, যাই হোক একটু সুযোগ পেয়েছি। আমার বিরুদ্ধে ভালো